মা এসে গেছিস তুই? দাঁড়াবা, কি গরম রে। মহারানী এলেন। এইভাবে ওর সাথে কেন কথা বলছো মা? তা কিভাবে কথা বলবো? এত বড় ধিঙ্গি মেয়ে শুধু ধেই ধেই করে নাচছে। আরে বাবা, হাতে হাতে তো তোমার দুটো কাজ করে দিতে পারে, তাহলে উপকার হয়। তা নয়, শুধু বেলের লাপানা। না মা, ও কোনো কাজ করবে না। তাতে আমার যত কষ্ট হয় হোক, দরকার হয় আরো 2-4 বারই বেশি কাজ করব, কিন্তু আমি ওকে মানুষের মতো মানুষ করব। ওকে আমি অনেক পড়াশোনা করাবো, অনেক পড়াশোনা করবে। লাভ কি হবে? সেই তো পরের বাড়িতে গিয়ে হেসেলে ঢুকে খুনতে নাড়তে হবে। এসব তুমি কি বলছো মা? দিশা তোমার একমাত্র নাতনি। আচ্ছা, ভুল আমি কি বললাম? তুমি কি ওকে জর্জ ব্যারিস্টার করবে? সে সামর্থ্য আমাদের নেই। তাহলে শুধু শুধু স্বপ্ন দেখে লাভ কি? এই কথাটাই ওকে আমি বোঝাতে পারছি না। আমরা গাছে আমরাই ফলে, আম কখনো ফলে না। একদম ঠিক বলেছো, আমরা গাছে আমরাই ফলে, কিন্তু সেই আমড়াটাকে যদি যত্ন করে সুন্দরভাবে বড় করা যায়, সেই আমড়ার সুগন্ধটা চারদিকে ছড়িয়ে পড়ে। আচ্ছা বৌমা, উদয় যখন চাইছে না, তখন তোমার এত বাড়াবাড়ি করার কি আছে? কি বলছেন মা? নাতনিকে লেখাপড়া শেখানোটা বাড়াবাড়ি? মা, বাবা তো ঠিক কথাই বলেছে। আমার মতো বাড়ির মেয়েদের স্বপ্ন দেখতে নেই। কাল থেকে আমি আর স্কুলে যাব না, তোমার সঙ্গে কাজে যাব। না রে মা, তোর বাবা ঠাম্মা যা বলছে বলুক, আমি তোকে মানুষ করবই। 2 পয়সা দেওয়ার মুরত নেই, ছাইপাশ গিলে আসবে, তারপর আবার বড় বড় কথা না? কে তুই আমার মদ খাওয়ার খোটা দিস? মদ খেয়েছি, বেশ করেছি, তাতে তোর বাবার কি? আমার বাবার কিছু না, কিন্তু সেই পয়সাটা যদি সংসারে দাও, তাহলে সংসারটা একটু ভালোভাবে চলবে। দেবো না। দেখি তুই কি করে তোর মেয়েকে মানুষ করিস। তুমি বাবা না 70? হ্যাঁ, তোমার নিজের মেয়ে, তার ভালো হবে সেটা তুমি ভাবতে পারছো না? 70-এর মতো কথা বলছে। তুমি ভাঙবে তো মস্কা হবে না। তাহলে আপনারাও শুনে রাখুন, এরকম বাড়াবাড়ি আমি করবই, তাতে আপনাদের ভালো লাগুক আর খারাপ লাগুক। চল মা, ঘরে চল। আচ্ছা, আমিও দেখবো সারা পুরো নেশাটাই একেবারে চটকে দিল। সুনন্দা, তোর মেয়েটা তো খুব সুন্দর হয়েছে। স্কুলে ভর্তি করেছিস? হ্যাঁ, করেছি। বাহ, খুব ভালো। দিশা না, বলছি মাঝে মাঝে এসে জেঠিমার হাতে হাতে কাজ করে দিবি, কেমন? আসবি তো? দিদি, ও মাঝে মাঝে এসে তোমার হাতে হাতে কাজ করে দেবে। বাবা, মায়ের খুব পেটে ব্যথা করছে, একটা ডাক্তার দেখে আনা না। এখন প্রচন্ড গরম পড়েছে তো মা, একটু এরকম পেট ব্যথা করবে, আমাদেরও করে। তুমি বরঞ্চ একটা কাজ করো, নুন আর চিনি জল করে মাকে খাও, দেখবে একদম ঠিক হয়ে গেছে। কোনো চিন্তা করতে হবে না মা, কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ রে মা, বাবা ঠিক বলেছে মা, ঠিক হয়ে যাবো আমি, একদম চিন্তা করিস না। হ্যাঁ, একটা কাজ করতো, জেঠিমার বাড়ি থেকে একটু ঘুরে আয়, ঠিক আছে? যা মা, চট করে যা। আয়, বস। তা তোর মা কোথায়? তোর মা এলো না? মায়ের খুব শরীর খারাপ তো, ওই জন্য আসতে পারে। ও আচ্ছা, ঠিক আছে, তুই বস। যেটু টিফিন। ও, তোর মা আসেনি? না, মায়ের খুব শরীর খারাপ তো, ওই জন্য আসতে পারেন। দে, তুই যা। আচ্ছা, তুই একটা সত্যি কথা বলতো, তোর এই দরজাল শাশুড়িকে নিয়ে তুই থাকিস কি করে? জানো দিদা, ঠাকুমা তো মাকে সহ্যই করতে পারে না।
আহ দিশা, ঠাকুমা গুরুজন, তার সম্পর্কে এরকম কথা বলতে নেই মা। তুই থাম দেখি, ও যা দেখছে তাই তো বলছে। সবই আমার কপালের দোষ, কি আর বলবো বল। বাদ দাও না, অনেক কাজ পড়ে আছে, সেরে নি বুঝলে। আবার ঘরে গিয়েও তো অনেক কাজ করতে হবে নাকি। উফ। ভালোবাসার প্রতি শুক্র ও শনিবার ভিন্ন স্বাদের ভালোবাসার গল্প নিয়ে আমরা আসছি আপনাদের প্রিয় তারা টিভি ও তারা নিউজে। দেখতে থাকুন ঠিক সন্ধ্যে 6:30 এবার পুজোয় আসছে এক মর্মান্তিক জীবন কাহিনী অবলম্বনে রুদ্ধশ্বাসে ভরপুর পরিচালক শিবপ্রসাদ রায়ের ছবি আলকাস। প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে ভুলবেন না কিন্তু। ওই দেখো তো, সেই টাকা, সেই টাকা ছাড়া টাকাই চলে। এই সারা বাপ, এদিকে আয়। তুই তো মদ বলো, হ্যাঁ তুই বলতো, তুই বল। আমি আর কি বলবো, তোমরা তো মদ খাওনি, মদ তোমাদের খেয়েছি। হ্যাঁ? আমরা মাতাল নই। দিশা, এক গ্লাস জল নিয়ে আয় তো। দিশা, কেউ যেন না জানতে পারে, বিশেষ করে তোর জেঠিমা। যদি জানতে পারে তাহলে তোর বাবাকে মদের সঙ্গে বিষ খাইয়ে মেরে দেবো। কি হলো, তুই কেন চুপ করেছিস বলতো? তুই কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝতে পারবো না? শোন, আমি তোর মা, আমার মনে হচ্ছে তোর কিছু হয়েছে। আমাকে বল না মা, কি হয়েছে? খুলে বল না, কি হলো বল। ওই শোন, নিজেও নষ্ট হয়েছে, মেয়েটাকেও নষ্ট করছে। আর এমন একটা মুখের ভাব করে যেন কার ভাজা মাছটা উল্টে খেতে জানে না। মা তুমি চুপ করো, তিলকে তাল করা তোমার একটা স্বভাবে দাঁড়িয়েছে। কি এত বড় কথা তুই আমাকে বলতে পারলি? হ্যাঁ, বউয়ের দোষ মোটেও তোর চোখে পড়ে না? মা, চোপা করছিস মায়ের মুখে মুখে। তুমি চুপ করো মা, কথাগুলো আমার একটু ভালো করে শুনতে দাও। মা, আমি সে কথা বলতে পারবো না। বলতে পারবি না মানে? বলতে হবে, বল বল মা, কি হয়েছে ওকে খুলে বল না। আমি যদি বলি তাহলে ওরা বাবাকে মেরে দেবে। মেরে দেবে? কারা মেরে দেবে? কারা? বল, ওকে বল মা, কারা মেরে দেবে তোর বাবাকে? মা, আমি যদি কাউকে বলি তাহলে জেঠু বলেছে বাবাকে মদের সঙ্গে বিষ খাইয়ে মেরে দেবে। কি বলছিস তুই? মারে, তুই তুই আমাকে এত ভালোবাসিস? আমি আমি তোকে কথা দিচ্ছি মা, আর কোনো দিন কোনো অবস্থায় আমি মদ খাবো না। এই তোকে আমি শুয়ে কথা দিচ্ছি মা, শুয়ে কথা দিচ্ছি। আজ বুঝেছি শিক্ষাই মানুষের মেরুদণ্ড, চলতে শেখায়, মানুষের মতো মানুষ করে তোলে। তাই যতই কষ্ট হোক, যেভাবেই হোক, ছেলে মেয়েদের আমি সুশিক্ষায় শিক্ষিত করব। আগামী দিনে এরাই হবে জাতির ভবিষ্যৎ। হ্যাঁ বলুন। মেয়ের নাম হচ্ছে দিশা সেনগুপ্ত। দিশা সেনগুপ্ত। দিশা সেনগুপ্ত। ওকে,
কোন ক্লাসে ভর্তি হবে? ক্লাস 5 করুন। ক্লাস 5। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এই ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। বেশ, ওর বার্থ সার্টিফিকেট লাগবে আর আধার কার্ডের জেরক্সটা লাগবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম। ওকে, নমস্কার। আমরা চাই তোমরা সমাজে গুণীজন হও, তোমাদের নৈতিক আচরণে উন্নতি করতে হবে, তোমাদের বাবা মার প্রতি সম্মান দেখাতে হবে এবং গুরুজনদের সম্মান করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। বড় হয়ে কেউ বা হবে ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা পাইলট, কেউ বা সায়েন্টিস্ট। যে যা হবে বাবা মার মুখ উজ্জ্বল করবে। কি রে, তোরা সব বসে পড়লি, বাড়ি যাবি না? আরে যাবো যাবো, এত তাড়া কিসের? একটু দেরি হলে কিচ্ছু হবে না। না বাবা, মার ভগবানের শুনতে ভালো লাগে না। শুনলে তবে তো, তোর মা বাবা তোকে বকে না? আমার মাতা আমাকে রোজ বকে। সব বাড়ির একই কাহিনী, ঘুম থেকে ওঠা পড়তে বসে। আরে ও তো রোজকারই ডায়লগ, সবসময়ই মা বলে। নতুন কিছু থাকলে বল। আমার আবার ছবি আঁকার ক্লাস থাকে। আমার মা তো আমাকে রোজ নাচের ক্লাসে নিয়ে যায়। ভালো লাগে না সারাদিন শুধু পড়ার পড়া। চল, বসে থেকে আর কাজ নেই, মা এবার খুঁজতে বেরোবে। তাহলে পড়বো কি করে? আরে তা তো বললে হবে না, পড়তে হবে। এই আর কি যে লাভ, এই চল এবার বাড়ি চল, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, চল 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 বাড়ি চল, বাড়ি চল, সব চল। ভাই আজ মদ খাবি না? না রে ভাই, আমি আর ওই সর্বনাশা মদ জীবনে ছোব না। সে কি রে, ভূতের মুখে রাম নাম। একদম না বলতে নেই ভাই, একটু মদ খা। না রে না ভাই এসব কি বলছিস? না রে, আমি না আর কোনোদিন এই মদ ছোব না। এই মদ জীবনে অনেক অশান্তি এনে দেয়। এই মদের কারণে বন্ধু বান্ধবের মধ্যে কত অশান্তি ঘটিয়ে দেয়, আর এই মদের কারণে কত সংসার নষ্ট হয়ে যায়, ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়। আর এই মদ খাওয়ার কারণে সমাজ সংসারে অশান্তির বাতাবরণ তৈরি হয়ে যায়। হ্যাঁ ঠিকই তো। তোদের কাছে আমি অনুরোধ করছি, তোরা তোরা আর মদ খাস না রে, মদ খাস না। দেখবি তোদের বাড়ির ছেলে মেয়েরা কত আনন্দ পাবে, রাস্তাঘাটে তোদের ছেলে মেয়েরার অপমান হবে না। দয়া করে তোরাও মদ ছেড়ে দে। বাবা সে কি রে, কাজ হয়ে গেছে? কি করে ছেলেটা? বাবা আর বলিস না, ওর মায়ের বাড়িতে যা কথা ওদের। ঠিক আছে, ওদের মেয়ে গেছে। আমার একটা অঙ্ক করতে পারিস না? তোর মাথায় কি গোবর পোড়া? সারাক্ষণ মোবাইল রাখলে অঙ্কটা করবে কখন? এখন থেকে যদি ভিত শক্ত না হয় তাহলে তো পরে হোঁচট খাবে। আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারি না, ওদের হাতে আপনারা মোবাইল দেন কেন? দিতে লাগে না স্যার, ওরাই দিয়ে নেয়। আর বলবেন না, কথা তো শোনেই না, বললে শুধু চোপড়া করে। না না না, তা বলতে তো হবে না, আপনাদেরই তো বোঝাতে হবে। তাই যতই কষ্ট হোক ফোন ওদের হাতে দেওয়া যাবে না। আর একটা কথা,
আসুনি না, জোর করে নিয়ে আসি। একদম ঠিক, এটাই তো চাই। প্রতি শুক্র ও শনিবার ভিন্ন স্বাদের ভালোবাসার গল্প নিয়ে আমরা আসছি আপনাদের প্রিয় তারা টিভি ও তারা নিউজে। দেখতে থাকুন ঠিক সন্ধ্যে 6:30 এবার পুজোয় আসছে এক মর্মান্তিক জীবন কাহিনী অবলম্বনে রুদ্ধশ্বাসে ভরপুর পরিচালক শিবপ্রসাদ রায়ের ছবি আলকাস। প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে ভুলবেন না কিন্তু। আজ প্রথম দিন তোমাদের স্কুলে এসে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, তার থেকেও বেশি ভালো লাগছে তোমাদের। তাহলে আজ থেকে আমরা সবাই বন্ধু হলাম।